আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রেজওয়ান আহমেদ রিয়াম। আজকে ইনভার্স ট্রিগোনোমেট্রি অথবা বিপরীত ট্রিগোনোমেট্রি আমরা লেকচার দেখবো। থার্ড লেকচারের মধ্যে আমরা শিখবো হচ্ছে কি শিখবো শিখবো হচ্ছে উদাহরণে কিছু ম্যাথ। এটাকে আমি হচ্ছে কি বলতে পারি, ছোট একটা ক্লাস বলতে পারি। উদাহরণের 3টা ম্যাথ আমরা দেখবো আর কি আপাতত, ঠিক আছে? তো তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ম্যাথ থাকবে, সেটা আমাদের 21 সালে এসেছিল। আমাদের কোন বোর্ড এসেছে? 21 সালে দিনাজপুর বোর্ড এসেছে। এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট এবং অনেকে প্যারা খাও। ম্যাথটার একটা লাইন যেটা আমরা ত্রিকোণমিতিতে পড়ে আসি, সেই লাইনটা আমরা এখানে ইউজ করি। তো এই কারণে অনেকেই বুঝতে পারো না, তাই তো? সো এই ম্যাথটা মেনলি দেখানোর জন্য আমার এই ভিডিওটা করা। তো ওকে, আমরা দেখবো হচ্ছে এই একটা ইজি ম্যাথ, সেটা হচ্ছে প্রমাণ টাইপের। এই ম্যাথটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। এই ম্যাথটা ম্যাথেও আসে, আমি বলেছিলাম যে আমি সবগুলো প্রমাণ একসাথে করিয়ে দিব, বাট এই যে ম্যাথটা, যে ম্যাথটা দেওয়া আছে, সেই ম্যাথটা হচ্ছে প্রমাণ বলা যায় না, সেটাকে ম্যাথই বলতে হয়। ঠিক আছে? সো আপাতত এই ম্যাথটাকে আমি প্রমাণের মধ্যে না ঢুকিয়ে আমি একটা প্রমাণের লেকচার করবো, যে সবগুলো প্রমাণ একসাথে করে দিব, ঠিক আছে? তো তোমরা আবার কনফিউজড হও না। ওকে, সো আমাদের প্রথম ম্যাথ যেটা বলেছে, সেটা কি বলেছে? বলেছে যে cos ইনভার্স x ইকুয়াল টু 2 sin ইনভার্স রুট ওভার 1 মাইনাস x বাই 2 টু cos ইনভার্স রুট ওভার 1 প্লাস x বাই 2। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় এরকম যে আমরা এটা শিখেছি যে হাফ কজ ইনভার্স, আমি তোমাদের সূত্র বলেছিলাম যে ফার্স্ট লেকচারে, হাফ কজ ইনভার্স এর সমান কজ ইনভার্স সামথিং, হাফ কজ ইনভার্স সমান tan ইনভার্স সামথিং, হাফ কজ ইনভার্স সমান sin ইনভার্স সামথিং। তো হাফ কজ ইনভার্স সমান যে সামথিং কিছু হয়, সেটা কিভাবে হয়, সেটা হচ্ছে এটা প্রমাণটা আর কি। এই যে দুইটা যদি পাশে নিয়ে আসো, তাহলে বলতে পারো যে হাফ কজ ইনভার্স এক্স সমান sin ইনভার্স রুট ওভার 1 মাইনাস x বাই 2। এখানে বলতে পারো যে হাফ কজ ইনভার্স এক্স সমান কজ ইনভার্স রুট ওভার 1 প্লাস x বাই 2। তো এটা কিন্তু সূত্র, এটা ঠিক আছে? তো আমরা এটা প্রুফ করব। এখন দেখো, প্রুফ করি। ওকে, প্রুফ করি। সো আমরা এখানে কি করব? প্রথমে হচ্ছে cos ইনভার্স x ইকুয়াল টু থিটা ধরে নিব। cos ইনভার্স x ইকুয়াল টু থিটা ধরে নিলাম। থিটা ধরার পর আমরা cos থিটার সমান কি পাচ্ছি বলতো? cos থিটার সমান x পাচ্ছি। আচ্ছা, আমরা থিটা ধরছি কেন, কি ধরতেছি, আমি আপাতত পরে রিক্যাপ করব। আপাতত তুমি আগে বোঝার চেষ্টা করো যে তোমাকে যা দেয়া থাকবে, ঠিক আছে? এখানে যেটা দেয়া থাকবে সেটার সময় কি করবা? থিটা ধরে নিবা। এখানে যেটা দেয়া থাকবে, এখানে যদি হাফ cos ইনভার্স x দেয়া থাকতো, সেই হাফ cos ইনভার্স x সেই হাফ cos ইনভার্স x সমান কি করতা? থিটা ধরে নিতা। তাহলে তোমার কাজ, এখানে যা দেয়া থাকবে সেটা সমান থিটা ধরে নেওয়া। গুড, এই কাজটা আমার হয়ে গেছে। তাহলে আমি এই কাজটা বলছি, এই কাজটা তোমার হয়ে গেছে। এখন তুমি cos থিটা সমান কি পেলা? x পেলা। তুমি তুমি যদি হাফ cos ইনভার্স x সমান থিটা ধরতে, তাহলে এখানে cos ইনভার্স x সমান 2 থিটা পেতা। তাহলে cos 2 থিটা সমান x পেতা। প্রবলেম নাই, তুমি ধরে নিছো। ওকে, এখন তোমার লাগবে কি বলতো? তোমার লাগবে হচ্ছে 2 sin ইনভার্স রুট ওভার 1 প্লাস x। ঠিক আছে? 2 sin ইনভার্স লাগবে। তো তোমার এক হিসেবে বলতে পারো, তোমার এখন থিটা বাই 2 এর মান দরকার। থিটা বাই 2 এর মান কেন দরকার? চিন্তা করো, তুমি যদি এখন এখান থেকে চিন্তা করো তো, তুমি এখানে থিটা মান বলতে পারো, থিটা মান cos ইনভার্স x সামথিং, ঠিক আছে? তারপর সাপোজ তুমি হচ্ছে থিটা মান পেয়ে গেছো হচ্ছে এরকম, লাইক তোমাকে যদি বলি যে থিটা মান তুমি এরকম পেয়েছো, থিটা বাই 2 এর মান এরকম পেয়েছো আর কি। দেখো, sin ইনভার্স, আমি বলতেছি না, আপাতত ম্যাথটা চিন্তা করো না, sin ইনভার্স রুট ওভার 1 মাইনাস x বাই 2, তুমি কিভাবে চিন্তা করবা যে কিভাবে আগাবে? থিটা বাই 2 এর মান তুমি এটা পেয়ে গেছো। এখন তুমি চিন্তা করো, থিটা বাই 2 এর মান যদি এটা হয়, তাহলে থিটা মান কত হবে? 2 sin ইনভার্স রুট ওভার 1 মাইনাস x বাই 2। উল্টা লাইনটা, এই লাইনটা পেয়ে গেলাম। তাহলে থিটা মান আবার তুমি কি বলছিলে? থিটা মান বলছিলে cos ইনভার্স x। তাহলে তুমি বলতে পারো না যে cos ইনভার্স x সমান 2 sin ইনভার্স রুট ওভার 1 মাইনাস x বাই 2। লাইনটা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারো না। আমি বুঝতে পারছি তুমি বুঝতে পারো নাই। তুমি কিভাবে বুঝবে দেখো, আমি ফার্স্টে কি বলেছি? cos ইনভার্স x সমান থিটা বলেছি, তাই না? এটা তো বুঝতে পেরেছো। এবার আমি বললাম যে তোমার লাগবে কি, তুমি বের করবা কি, এটা তোমাকে বুঝতে হবে। তুমি কি থিটা বাই 2 বের করবা, নাকি থিটা বাই 4 বের করবা, না থিটা বাই 8 বের করবা? তুমি থিটা বাই 2 বের করবা। কিভাবে বুঝলে? তুমি, তোমাকে প্রমাণে বলেছে যে 2 sin ইনভার্স রুট ওভার 1 মাইনাস x বাই 2। ওকে, তাহলে এটা মান কত? থিটা, তাই না? আর এই জিনিসটা, এই পুরোটা মান কত? পুরোটা মান হচ্ছে, বলা যায় কত, 2 থিটা বলতে পারো। 2 থিটা বলতে পারবো না, মানে পুরোটা মান এইটার মান কিন্তু থিটা, ঠিক আছে? এটার মান কিন্তু cos ইনভার্স x, এটা মান থিটা। তাহলে এটা মানো কত? এটা মানো থিটা। তাহলে এই যে থিটা, এটা থিটা, দুইটা কিন্তু থিটা। ওকে, সো তোমার লাগবে কি? তোমার থিটা বাই 2 কেন লাগবে? কারণ তুমি থিটা যদি তুমি তুমি যদি থিটা বাই, কি বলছি, তুমি যদি থিটা বাই 2 বের করতে পারো, দেন তুমি থিটা বাই 2 এর মান যদি একটা মান পাবা, সেখান থেকে তুমি কি বলতে পারবা? থিটা সমান সামথিং। সো আবার এই থিটা মানটা কি বলতো? থিটা মানটা হচ্ছে এই যে cos ইনভার্স x। সো আশা করি বুঝতে পারছো যে কেন তুমি থিটা বাই 2 বের করবা। ওকে, সো আমরা এখন ডিরেক্ট ম্যাথে চলে যাই। আমরা এখন কি করবো? cos থিটা সমান x পেয়েছি, তাহলে আমরা এখন কি করবো? cos থিটা বাই 2 বের করবো। cos থিটা বাই 2 মানে কি? cos থিটা বাই 2 হচ্ছে আমাদের অর্ধেক কোণ। ঠিক আছে? সো অর্ধেক কোণ কিভাবে বের করে? অর্ধেক কোণ বের করে হচ্ছে আমাদের বের করার একটা ফর্মুলা আছে, যেমন tan থিটা বাই 2 বের করা যায়। তো তাই, তারা ওয়েট, cos 2 থিটা
cos 2 থিটা আচ্ছা আচ্ছা ওকে সো ওয়েট দাঁড়াও, এভাবে হবে না। আমি বই নিয়মটা আপাতত না করাই, ঠিক আছে? তোমাদের বই যেভাবে করাইছি সেভাবে না করে আমি আরেকটা ওয়ে অবলম্বন করি, এভাবে না করাই। ওকে দেখো, এখানে কি করবো আমি? এখানে আমি হচ্ছে যেহেতু আমাকে cos থিটা বের করতে হবে, মানে cos থিটা আছে, সো cos থিটা আমার এক্স এর মান দেওয়া আছে, cos থিটা দিয়ে আমি কি কি বের করতে পারি? সাপোজ আমি যদি এখানে tan 2 থিটা বের করি, সাপোজ tan 2 থিটা বের করলাম, ঠিক আছে? tan 2 থিটা মানে কি হবে? sin tan 2 থিটা, তাই না? tan 2 থিটা মানে কি হবে? tan 2 থিটা মানে হচ্ছে sin 2 থিটা ডিভাইডেড বাই cos 2 থিটা, তাই না? tan 2 থিটা টাইম মানে হচ্ছে tan 2 থিটা মানে কি? sin 2 থিটা ডিভাইডেড cos 2। আচ্ছা তুমি আমার সাথে রেসপন্স করো তো। তুমি আপাতত রেকর্ডের কথা বাদ দাও, তুমি আমার সাথে রেসপন্স করো। এটা আমি প্রুফ করাচ্ছি, তো প্রুফটা আগে করাইনি, এরপরে ম্যাথ পরে করাবো। তুমি যা পড়াইছিলাম, যা যতটুকু বলছি ততটুকু বুঝতে পারছিলাম? আমি যে ওয়েতে পড়াচ্ছিলাম, আমার সাথে রেসপন্স করো। ওটা কি বুঝতে পেরেছিলাম? ওই ওয়েতে করাবো? এটা একটা ওয়ে, এটা আমি কেতাবুদ্দিন থেকে শিখছিলাম। তুমি কি ওই ওয়েতে কমফোর্টেবল থিটা বাই টু দিয়ে? ওকে, সো tan 2 থিটা সমান হচ্ছে sin 2 থিটা বাই cos 2 থিটা। sin 2 থিটা মানে কি বলতো? sin 2 থিটা সূত্র কি বলতো? নানু দরজা লাগাও। ওয়েট দাঁড়াও। হ্যাঁ আসছি, দাঁড়াও। tan 2 থিটা মানে কি বলতো? tan 2 থিটা মানে হচ্ছে sin 2 থিটা আর হচ্ছে cos 2 থিটা, তাই তো? সো sin 2 থিটা কি? 2 sin থিটা cos থিটা, তাই না? আর cos 2 থিটা কি বলতো? রুট ওভার 1 মাইনাস 1 মাইনাস sin স্কয়ার 2 থিটা। cos থিটা হচ্ছে রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার 2 থিটা, ঠিক আছে? দাঁড়াও, তুমি এখানে tan ইনভার্স সামথিং আমি বলতেছি, এখানে 2 থিটা পাবো, তাই না? লাগবে থিটা, তো থিটা মান হাফ সামথিং, সো হাফ tan ইনভার্স হয়ে গেল। কি হয়ে গেল এটা? এটা হলো না। ওয়েট, নতুন একটা পেজ নেই। উল্টা করে ফেলছি, সরি। বুঝছি এবার, প্যাচ খেয়ে গেছি। আবার দেখো, ঠিক আছে? নতুন করে দেখো, সবকিছু বাদ দাও, মাথায় চিন্তা বিন্তা যা করছো এতক্ষণ, নতুন করে বোঝার চেষ্টা করো। cos ইনভার্স সমান 2 sin ইনভার্স রুট ওভার 1 মাইনাস x বাই 2। তার মানে এখানে কি আছে? এখানে হাফ cos ইনভার্স ধরো, এখানে হাফ ধরো, তাহলে এখানে 2 টা বাদ দাও, এখানে 2 টা বাদ দাও, এখানে 2 বাদ দাও, এখানে হাফ বাদ, মানে সেম কথা, তাই না? তো তুমি এটা চিন্তা করলে, তুমি যদি হাফ cos ইনভার্স x সমান sin ইনভার্স রুট ওভার 1 মাইনাস x বাই 2 বের করতে পারো, তাহলে তুমি cos ইনভার্স x সমানও, মানে cos ইনভার্স x সমানও 2 sin ইনভার্স রুট ওভার 1 মাইনাস x বাই 2 টা বলতে পারবা, তাই না? তো এটা সেম জিনিসই। ওকে, সো আমরা এখন আগে হাফ ধরলাম, এখন হাফ cos ইনভার্স x সমান থিটা ধরলাম। তাহলে cos ইনভার্স x সমান কি আসতেছে আমাদের? 2 থিটা আসতেছে। তাহলে cos x সমান কি আসতেছে? x সমান না, আমাদের cos ইনভার্স x এ তো, তাহলে হ্যাঁ x সমান কি আসতেছে? cos 2 থিটা আসতেছে, ঠিক আছে? cos 2 থিটা আসতেছে। ওকে, এখন আমরা কি করব? আমরা হচ্ছে এখন tan থিটা বের করব। সাপোজ tan থিটা বের করব। tan থিটা মানে কি? sin থিটা বাই cos থিটা, ঠিক আছে? আমি আপাতত মুখস্থ নিয়ম পড়াচ্ছি, তুমি মুখস্থ করতে থাকো কিভাবে পড়াচ্ছি। tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা, ওকে? এতটুকু বুঝতে পারছো? এখন sin থিটা উপরে আমাদের দরকার sin 2 থিটা। কি হয়েছে বলো, শুনিনি? উপরে হচ্ছে সাইন থিটা, নিচে হচ্ছে কস থিটা, তাহলে আমি উপরে কি করব? সাইন টু থিটা বানাবো অথবা কস টু থিটা বানাবো, যেটাই বানাই, ঠিক আছে? সো আমি যদি উপরে সাইন টু থিটা বানাই, তাহলে টু সাইন থিটা কস থিটা দিলাম, মানে কি হয় পেলাম? এটা আমি অবশ্যই উপরে কি করছি? টু কস থিটা দিয়ে গুণ দিয়েছি, তাই না? উপরে টু কস থিটা দিয়ে গুণ দিয়েছি, আর নিচে কি করবো? তাহলে টু কস থিটা গুণ দিতে হবে, তাহলে টু কস স্কোয়ার থিটা হয়ে গেল। এটা বুঝতে পারছো? এরপর উপরে কি হয়ে গেল? সাইন টু থিটা হয়ে গেল, নিচে কি হবে? কস টু কস স্কোয়ার থিটা, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে টু কস স্কোয়ার থিটা সূত্র কি বলতো? ওয়ান প্লাস, বলো, টু থিটা, আর উপরে উপরে কি সাইন টু থিটা।
ওকে, এখন 1 প্লাস cos 2 থিটা, cos 2 থিটা মান কত বলো তো? x। আর sin 2 থিটা মান √1 মাইনাস x স্কয়ার, মানে একই তো কথা, 1 মাইনাস x স্কয়ার, ঠিক আছে? সো এটা তোমার কি হলো? tan থিটার মান। তোমার এখানে থিটার মান কত আসে তাহলে? tan থিটার মান হচ্ছে tan ইনভার্স এইটা, ঠিক আছে? ওকে, বুঝতে পারছো? এরপর থিটা মান যদি এটা হয় tan ইনভার্স এইটা। এখন তোমার লাগবে কি বলতো? তুমি থিটা ধরছো কোনটা? হাফ cos ইনভার্স x। তাহলে থিটা মান পেয়েছো এইটা, tan ইনভার্স এইটা। তাহলে বলতে পারো না যে হাফ cos ইনভার্স সমান tan ইনভার্স এটা? বলতে পারো? বলতে পারছো? ওকে, তাহলে তুমি এখন এই যে পেয়েছো tan ইনভার্স সামথিং, তাহলে তোমার সাইনও লাগবে cos লাগবে। তো সাইনে যাও, এটা কি 1 প্লাস এক্স, ভূমি, লম্ব কোনটা? √1 মাইনাস এক্স স্কোয়ার। ভূমি কত হবে? চিন্তা করো তো, এই যে 1 প্লাস এক্স তার স্কোয়ার 1 মাইনাস কত হবে? √2 হবে। এত চিল্লাচ্ছ কেন? দাঁড়া আমি এই যে 1 এক্স স্কোয়ার কাটা যাবে, 2 প্লাস √2 প্লাস 2x হবে আর কি, ঠিক না? ভুল বলছি না ঠিক বলছি? ওকে, ওকে, √2 প্লাস 2x হয়েছে। সো এখন এখন হচ্ছে কি করলাম? tan ইনভার্স থেকে এখন cos ইনভার্স এক্সে যাবো। সো cos ইনভার্স সামথিং কত হবে এটা? বলো। ভূমি বাই অতি বোঝাবে 1 প্লাস এক্স বাই √2 প্লাস 2x। সো এখান থেকে √2 বাদ দাও। √2 বাদ দিলে কি আসে? √2 কমন নিলে √1 প্লাস এক্স আসে, এটা বুঝো? কমন নিলাম। আর উপরে √1 প্লাস এক্স ইন্টু √1 প্লাস এক্স, এটা বুঝো? তাহলে এটা একটা কেটে দিলা, তাহলে √1 প্লাস এক্স বাই √2 আসে। বুঝতে পারলা? সাইন ইনভার্স এক্স এটা পারবা নাকি আমাকে করে দিতে হবে? সাইন নিয়ে নিবা আর কি, ঠিক আছে? সাইন নিয়ে নিলে যে 1 মাইনাস এক্স আসবে আর কি। আশা করি বুঝতে পেরেছো, তাই না? ওকে, সো এখন যেটা তোমাকে ঝামেলা করবে সেটা তুমি হচ্ছে অলওয়েজ কি করবে? এখানে হাফ cos ইনভার্স এক্স সমান tan থিটা ধরে নিবা, আর উপরে হচ্ছে সাইন থিটাকে সাইন 2 থিটা কনভার্ট করে নিবা। তো সহজ, যে 2 cos থিটা দিয়ে গুণ দিলে হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছো। এরপর এখানে আমি আপাতত রেকর্ড না করি নাকি রেকর্ড করবো? এটা করবো রেকর্ড। আচ্ছা তুমি অফ থাকো, রেকর্ড করি। এই ম্যাচটা রেকর্ড করে দিই, এই ম্যাচটা তো করাবোই না। এটা তো তুমি বুঝছো না, এটা পুরো সূত্র নিয়ে নিবা, ওইটা করে নিবা, ঠিক আছে? সো আজকে এই ম্যাচটা লাস্ট ম্যাচ, এবার একটা ম্যাচ রেকর্ড করে দিই। অনেকে আবার একটা ম্যাচ দেখে। স্টুডেন্ট কত কোয়ালিটির। তুমি অফ থাকো, ঠিক আছে? তো রেকর্ড অফ করি।